মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা জিনিস দেখাবো। ইয়ে, আমি সকালবেলা ঘুম থেকে উঠছি। আমার সকাল হয়েছে আর একটু আগেই। 11:30 বাজতেছে। আর আসি মাত্র কেবলমাত্র দেখতেছি উইন্ডো দিয়ে বৃষ্টি, স্নো পড়তেছে। ওফ, কি যে ভালো লাগতেছে! মাই গড, কি ঠান্ডা! বাট আজকে বোঝা যাচ্ছে যে এখন স্নো যেগুলো পড়তেছে এগুলো পানির মতো হয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে আর কি। ওয়েদার চেক করতে হবে কতক্ষণ থাকবে। কি ভালো লাগে স্নো পড়তে, কিন্তু পরে যে কি যে প্যারা, কি বিরক্ত লাগে, ভালো লাগে না। এবারে স্নো যখনই পড়ে তখনই আমি বাসায় থাকি, একটু বেরোতে পারিনি। প্রতিবারে স্নো আমার গায়ের মধ্যে পড়ে, কি যে ভালো লাগে। আর এবার আমি শুধু উইন্ডো দিয়ে তাকায় তাকায় দেখতে হয়। যাই হোক, বহুত দিন পরে আমার গাছগুলোকে আমি একটু দেখতে আসছি। তোরা কি ভালো আছো? সেগুলো উইন্ডোর পর্দার নিচে থাকতে থাকতে এগুলো অবস্থা খারাপ। আমার পর্দাগুলো দিন আগে ঠান্ডার কারণে। এই যে আমি এই গাছটা থেকে ফুল নিয়ে নিয়ে আমি ভিডিও বানাই। যাই হোক, স্নো পড়তেছে তো দেখে ভালো লাগছে। কী হয় পরে আপডেট দিব আপনাদেরকে। আমি উঠলাম, গোল্লাকে এখানে বসাই দিলাম। আমি এখন নাস্তা বানাবো, চাটা বসে দিয়ে গে। আজকে আমার বড় পুত্র বাসায়, যেহেতু শনিবার, বাট ওদের বাবা গিয়েছে একটা কাজে, স্টেট আইল্যান্ড, সব বাসা নেই। মুখ দিয়ে আসলাম, চাটা বসে দিয়ে গেছিলাম, চাটা হয়ে গেছে। এই যে বাসায় কালারটা বেশ সুন্দর হয়। বাট আসার পরে আমি দেখতেছি স্নো মানে কি জোরে পড়তেছে। শিমুল তোলা যেরকম পড়ে একদম এরকম পড়তেছে। স্নো। আর এখন এগুলো বসে যাচ্ছে গাড়িতে, এই যে দেখা যাচ্ছে, বেশি ভালো লাগতেছে। ও মাই গড, কি জোরে পড়তেছে! ও মাই গড, খুব জোরে পড়তেছে এখন। দুঃখ এখানে দেখা যাবে কিছু ফ্রেশ, এই যে খুব জোরে জোরে পড়তেছে। স্নো দেখতে দেখতে আমি অনেক কাজে আগাই ফেলছি। শুধু যে স্নো দেখছি তা না, বড়টারে ব্রেকফাস্ট করিয়ে হোমওয়ার্ক করতে দিয়ে দিলাম। আর আমি জানি 2 ঘন্টার জন্য আমি এখানে বসবো। এই যে ছোটোজনকে খাওয়ানোর সময় পরিস্থিতি হয়, জামা কাপড় তো বড়ে বড়ে আর জিনিসপত্র সব নিচে পালায়। তো হোমওয়ার্কটা করাই দিচ্ছি বড়টারে। খুশি প্যারাগ্রাফ লিখতেছি আর এটা জামা কাপড় চেঞ্জ করে আনছি। দিনের মতো কতগুলো যে চেঞ্জ করতে হয় খাওয়ার সময়। ওকে, এখন কি দিব জানেন? আমি খাবো এখন চিপস এক পাশে দিয়ে, তার পাশে মুড়ি দিব। আমার নিনজা টেকনিক তো, মুড়ি খুঁটি খুঁটি খেতে খেতে আমি আমার কিছু কাজ আগে নিতে পারবো। এই যে দেখেন, এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল, কান্নাকাটি ছিল না। আমি এখন উঠে আসছি, এখনই শুরু হয়ে গেছে আমার কোলে ওঠার জন্য। এখন আমি একটু নিজে খাবো, চাটা ডেলে নিব। চা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ওভেনে দিয়ে দেবো। এটাকে রান্না করতে হবে, রান্না বসাতে হবে। চাটা যে সুন্দর হয়েছে বানানো। যাই হোক, আমি এখন এটাকে ওভেনে দিয়ে দিব আর দেখাবো স্নোর কি অবস্থা, কি জোরে পড়তেছে স্নো। চাটাও গরম হয়ে গেছে, আমি তাড়াহুড়া করে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। গোল্লা একটু চুপচাপ আছে। আর আমি গতকালকে রাত্রে মিক্স ভেজিটেবলটা বাজিয়ে নিলাম, দেন পরোটাটা হাতে বানিয়ে ফ্রিজে রেখে দিলাম। এখন জাস্ট একটু বাটার দিয়ে সেঁকে নিলাম। আপনাদের বাইরে তো বাসায় নাই, আমি নিজে একা একা ব্রেকফাস্ট করতেছি। অনেক পড়ছে, ও মাই গড, আজকে মানে সারাদিন পড়বে। ভালোই স্নো পড়ছে, অল্প কিছুক্ষণে অনেক হয়ে গেছে। সো দেখতে খুব ভালো লাগতেছে। আমার তো মন চাচ্ছে আমি এই মুহূর্তে একটু নিচে যাই, ঘুরে আসি। সেখানটা বাচ্চা রাখি দেবো কার কাছে, কারণ আমি যেতে পারিনি। খুব সুন্দর, ভালোই পড়তেছে।
আমি ব্রেকফাস্ট করার মাঝে আমি আবার এখানে ভাত বসাই দিয়েছি, তারপর গোল্লার খিচুড়ি তো শেষ হয়ে গেছে, দুপুরে লাঞ্চের সময় তো লাগবে, তারপর করে গোল্লার খিচুড়িটা বসাই দিলাম, পাশে ডালটা বসাই দিয়েছি শর্টকাটের মধ্যে। এই 3টা জিনিস হয়ে গেলে তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে করব, কারণ তরকারি রান্না করতে তো অনেকটা সময় লাগবে, কুটা কাটা মাছ ধোয়া সব কিছু মিলিয়ে যদি সম্ভব হয়, না হলে আপনাদের বাইরে আসলে আমি করব। তো আর এর মাঝে আমি 2-3 ঘন্টা কোনো কাজে করতে পারিনি, যা শুধু ক্লিনিং করছি, বাসাটা ব্যাকটেড গুছিয়ে ফেললাম। আপনাদের বাইয়া বাসায় আসছে, আর আসার সময় বলছি যে চিংড়ি মাছ নিয়ে আসার জন্য, আয়নের জন্য বাজি করতে হবে। আয়ন অন্য কোনো মাছ খায় না, চিংড়ি মাছে পছন্দ করে। তো আসার সময় আবার উনি তো খালি হাতে আসবে না, জিনিসপত্র নিয়ে আসবে। একদিকে ভালো হয়েছে, বাইরে তো অনেক বেশি ঠান্ডা এবং কি স্নো পড়তেছে, গরম গরম পুরি, তারপরে হলো যে চিকেন, দেন চা, তারপরে হলো যে চাউমিন, আরও অনেক কিছু নিয়ে আসছি, একটু দেখাচ্ছি। চাটা এমনভাবে রাখছে, আমি ভাবছি অন্য কোনো কিছু মানে অল্পের জন্য খুলে পড়ে যেত, তার আমি বের করলাম। এই যে এখানে হলো বক্সের মধ্যে চিকেন, আর এই খাবারগুলো আজকে নিয়ে আসছে কি বলে সার্চ ম্যাকডোনাল্ড থেকে। আর আসার সময় যেহেতু স্টেডাইলিং গেছি, স্টেডাইলিংয়ের পাশাপাশি কিন্তু বেশি দূরে না, সার্চ ম্যাকডোনাল্ড পড়ে। তারপরে হলো যে নিয়ে আসছিল, ওইখান থেকে আবার গিয়েছে, আমি বললাম যে জ্যাকসনিতে যাওয়ার জন্য, আমার কিছু টুকিটাকি বাজার আছে সেগুলো আনার জন্য। তো ওইখান থেকে আবার জ্যাকসনিতে পাঠালাম। জ্যাকসনিট থেকে খাবার আনবে না, এটা তো হয় না। তো জ্যাকসনিট থেকে নিয়ে আসছে, যে দেখেন এখানে হলো যে এটা বিফ খিচুড়ি, কি যে ইয়ামি, তাই না? আমি বলছি আমি রান্নাবান্না করতেছি, তারপর নিয়ে আসছি বিফ খিচুড়ি, তারপরে হলো যে সালাদ আছে সাথে, তারপরে হলো যে চাউমিন নিয়ে আসছে, ডাম্পলিং নিয়ে আসছে। ওই যে আয়ানে ডাম্পলিং খাবে, তো আয়ানের জন্য বিশেষ করে যাওয়া হয়েছে আর কি। তারপরে হলো যে আমি গোল্লাকে একটু ঘুম পাড়াইয়ে আপনাদের ভাইয়া কাছে রেখে এসে আমি দিদি একটু লাইভও করছিলাম। দেন আমার এইখানে রান্নাটাও মোটামুটি কমপ্লিট করে ফেলছি লাইভ করতে করতে। আপনারা দেখছিলেন এখানে হলো যে আমি টমেটো দিয়ে রুই মাছ দিয়ে একটা ঝোল রান্না করলাম, এটা আমার খুব পছন্দ। তো আমি যা শুধু এটা কোনো তরকারি ইউজ করি না আর কি, ভেজিটেবল। তারপরে হলো যে এখানে হলো চিংড়ি মাছ ভাজি করতেছি আয়নের জন্য। আয়ন তো কোনো মাছ এখানে না, যা একটু চিংড়ি মাছ খায়, তো ওর জন্য ভাজি করে রেখে দিতেছি। আর এই রান্নাটা আমরা 2-3 দিনের জন্য করে রাখছি, যেহেতু আমাদের কালকেও বন্ধ, পরশু বন্ধ। যদি ওয়েদার ভালো থাকে অবশ্যই তো বাইরে যাব, আমার অনেক কাজ আছে বাইরে। তারপরে হলো যে রান্নাবান্না করে শেষ করে একদম সব কিছু ক্লিন করে ফেললাম। এখন দেখাচ্ছি ফাইনাল লুক। এখানে হলো যে ফুলকপি দিয়ে কয়েকটা সিম ছিল, আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করলাম রুই মাছ দিয়ে। কালারটা খুব সুন্দর আসছে আর খেতে খুব মজা হয়েছে। এখন ঠান্ডাতে এই ধরনের তরকারিগুলো খুব ভালো লাগে। আর ওই যে মাছের ঝোল রান্না করলাম, এটা আমার জন্য, আমাদের সবাই আলাদা আলাদা তরকারি রান্না করা হয়। এটা গোল্লার জন্য ফার্স্টে, আপনাদের ভাইয়ার জন্য ছিল। তারপরে এটা হলো যে আমার বড় ছেলের জন্য চিংড়ি মাছ, আর ডাল তো সবার জন্য পার্মানেন্ট। সাথে ছিল ভাত, আর চিংড়ি মাছটা একটু দেখাবো আপনাদেরকে। এই যে ভাতটা গরম গরম সব কিছু, তো এগুলো পরেই খাবো, কিন্তু এখন আমি রান্নাবান্না শেষ করলাম, একটু রিল্যাক্সে আমি একটু চাউমিন খাবো আর কি। তো চিংড়ি মাছটা দেখিয়ে দিচ্ছি, এই যে চিংড়ি মাছটা, বাট উপরে কেমন জানি কালো কালো দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছিল, জানি না লাইটের কারণে। যাই হোক, এখন সব কিছু রেখে দিয়ে আমি একটু ঘরটা মপ দিব, তারপরে আমার ফাইনাল কাজ শেষ। শাওয়ার নিতে হবে, শাওয়ার নেওয়ার আগে দিয়ে আমি কিন্তু চাউমিনটা খেয়ে নিচ্ছি। আর এই মরিচটা না খুব ভালো লাগে আমার কাছে, তেলের মধ্যে এটা বাজে মরিচটা, তেমনটা জাল না, কিন্তু চাউমিনের সাথে একটা নাগা মরিচের একটা চস দেয়, ও মাই গড, এটা ওই দিন খেয়ে তো আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তো আমি এখন বসে বসে খাচ্ছি। তো আমার আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। এই যে নাগামরিচের চচের কথা বলছি, তো আমি এখন একটু নিয়েছিলাম, খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু পরে এমন ধর জিভ বা মনে পড়ে যাবে এরকম। এটা ছাড়া কিন্তু চাউমিন খেতে ভালো লাগে না, এবং কি ডাম্পলিংটাও খেতে ভালো লাগে না। একটু জাল না হলে কিন্তু অনেক জাল। যারা বেশি জাল পছন্দ করেন তারা এই মরিচটার সসটা খেতে পারেন। আর অনেক কাপড় আমাকে জিজ্ঞেস করে প্রায় সময় যে চাউমিন কোত্থেকে নিয়ে আসি। এটা হলো জ্যাকসনের থেকে নিয়ে আসি চাউমিন আর ডাম্পলিংটা, একটা বাঙালি রেস্টুরেন্ট, বাট এরা একটা নেপালি শেপ রাখছে, ওই শেপটাই কিন্তু এই টাইপের খাবারগুলো বানায় আর কি।
ডাম্পলিং, চাউমিন, তারপর হলো অনেক টাইপের খাবার ওরা বানায়, বাট বাঙালি দোকানে সার্ভ করা হয় আর কি, মানে সেল করে। যাই হোক, সবাই ভালো থাকবেন। স্নোর দিন আজকে আপনাদের সাথে স্নোর আপডেট দিয়েছিলাম, আর হলো যে আমার টুকিটাকি আজকের ব্লগটি কী করলাম না করলাম সব কিছু শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সো আমি এখন খাবারটা শেষ করে নিই, তারপর হলো যে দুইটারে একসাথে শাওয়ার দেওয়াবো, কারণ যেদিন আমি রান্না করি সেদিন কিন্তু আমি নিজেও শাওয়ার নিই এবং কি আমার দুটারে শাওয়ার করে। গোল্লা তো আমার সাথে থাকে, আর গোল্লার পুরো জামা কাপড় সব কিছু মনে হচ্ছে যে তরকারি গন্ধ পুড়ে যায়, মাথা রাতা সব গন্ধ হয়ে যায়, কারণ সারাক্ষণ সে আমার সাথেই থাকে। তো ওরা তো করাতে হবে, যদি আমি রাত্রেবেলা গোসল করে না, আজকে করাতে হবে।